আলোচিত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান বা রাফসান দা ছোট ভাই, যিনি আলোচনায় এসেছিলেন গত কিছুদিন আগে, যখন উনি ওনার ইউটিউবের ইনকাম দিয়ে বা ইউটিউব থেকে যেই আর্ন করেন, কন্টেন্ট ক্রিয়েট করে যে আর্ন করেন, সেখান থেকে সেই টাকা দিয়ে সে তার বাবা এবং মাকে একটা অডি গাড়ি উপহার দিয়েছিল, যেই গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। এটা নিয়ে সময় নিউজে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে ওনারা পুরো বিষয়টা তুলে ধরেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা অডি গাড়ি আমদানি করা হয়েছে বা গত বছর কয়টা আমদানি করা হয়েছে, এরকম যাবতীয় তথ্য তারা সেখানে তুলে ধরেছিল। এবং এই অডি গাড়ির বর্তমান বাজার মূল্য কত সেটাও তারা সেখানে তুলে ধরেছিল, যেখানে বলা হয়েছে প্রায় 2 কোটি টাকার উপরে এই গাড়ির বর্তমান বাজার মূল্য। এটাও বলা হয়েছে যে ইউরোপ আমেরিকাতে এই অডি গাড়ি বিলাসিতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ এই গাড়িগুলো ব্যবহার করে থাকে। তো যাই হোক, আমার আলোচনার বিষয় এটা না। আজকে কালবেলাতে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যেই প্রতিবেদনটা নিয়েই মূলত আমি আজকে কথা বলবো। যেই প্রতিবেদনে খুবই ভয়াবহ একটা অভিযোগ উঠে এসেছে রাফসান দা ছোট ভাই তার পরিবারের বিরুদ্ধে। সেই অভিযোগটা কি? সেই অভিযোগটা হলো যে রাফসান দা ছোট ভাই, তার পরিবার বা তার বাবা মা 2016 সালে জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড নামে একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি খুলেছিল। এবং ওই কোম্পানি থেকে রাফসান দা ছোটো ভাইয়ের বাবা মা ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে প্রায় 2.5 কোটি টাকার একটা লোন নিয়েছিল। 2016 সালে তারা 2.5 কোটি টাকার লোন নিয়েছে, কিন্তু সেই লোনের টাকা 1 টাকাও তারা পরিশোধ করে নাই। রাফসান দা ছোটো ভাইয়ের যে বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিল, তার মা কাজী নুরুন্নেসা সেহলি ওই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এখন ওনারা দুইজন এই যে 2.5 কোটি টাকা লোন নিয়েছে, সেই লোনের টাকাটা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। সেই টাকাটা পরিশোধ না করার কারণে লোনের অ্যাগেনেস্টে তারা যেসব সম্পত্তি জমা রেখে যেসব সম্পত্তি মর্টগেজ রেখেছিল, এখন রাফসান দা ছোটো ভাইয়ের বাবা মা যখন লোন পরিশোধ করতে পারে নাই, তখন 2022 সালে সেটা নিলামে তোলার প্রক্রিয়া গ্রহণ করে ব্যাংক, এবং একটা জাতীয় পত্রিকায় সেই প্রতিবেদনও প্রকাশ করা হয়। পরবর্তীতে রাফসানের বাবা মা তাদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক তাদের সম্পত্তি বিক্রি করতে পারে নাই, সেই টাকাটাও উদ্ধার করতে পারে নাই। এই তথ্যটা প্রকাশ করেছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদ আবদুল্লাহ নামের একজন ব্যক্তি। তিনি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একটা পোস্ট করেছেন। সেই পোস্টের কমেন্টসে তিনি সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাফসান দা ছোটো ভাই, সে তার বাবা মাকে অডি গাড়ি গিফট করেছে 2 কোটি টাকা দামের উপরে, কিন্তু তার বাবা মা যে ব্যাংক থেকে 2.5 কোটি টাকার উপরে লোন নিয়ে অনেক বিলাসবহুল জীবনযাপন করতেছে, কিন্তু দেশের জনগণের টাকা যখন এভাবে তারা লোনের নামে নিয়ে বসে আছে, সেই টাকাটা তারা এখনও পরিশোধ করেনি। তারা রাফসান ফেসবুকে এসে বিভিন্ন ধরনের নীতিবাক্য বলে থাকেন। সে তার পরিবারের এই এত বড় একটা দুর্নীতির কথা কি জানতো না? কেন সে তার পরিবারের এই লোনটাকে তারা পরিশোধ করে নাই? এখন বর্তমানে রাফসানের যে অবস্থা বা যেটুকু দেখা যাচ্ছে, 2 কোটি টাকার উপরে অডি গাড়ি সে তার ফ্যামিলিকে গিফট করতে পারতেছে, চাইলে সহজেই সেই 2.5 কোটি টাকার যে লোন নিয়ে রেখেছে সেটা তারা পরিশোধ করে দিতে পারে। কিন্তু এখন পর্যন্ত কেন তারা লোনটা পরিশোধ করে নাই বা করতে চাচ্ছে না? যে সবাই যারা সোশ্যাল মিডিয়াতে রাফসান দা ছোটো ভাইকে আইডল মনে করে, তার পরিবারের বিরুদ্ধে এমন একটা অভিযোগ এসেছে, যদি এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট পাওয়া যায়নি। কেন তারা লোন পরিশোধ করে নাই, কেন তারা এটা নিয়ে কোনো কথা বলছে না, এরকম কোনো স্টেটমেন্ট আসেনি। আশা করছি হয়তোবা তারা এটার পক্ষে বিপক্ষে বা নিজেদের সপক্ষে কোনো ধরনের ব্যাখ্যা দিবেন। এখন ওনারা কী ব্যাখ্যা দেন সেইটা দেখার অপেক্ষায় রইলাম।